আপনার কি প্রায়ই গ্যাস বা অ্যাসিডিটি হয়? বুক জ্বালা করে, খাওয়ার পর ঢেকুর ওঠে, রাতে ঘুমের মধ্যে গ্যাসে পেট ফুলে যায়? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। কারণ আজ আমি বলবো এমন কিছু হোমিওপ্যাথি ওষুধের কথা যা ঠিকভাবে ব্যবহার করলে আপনার পেট ৮০ বছরেও থাকবে একদম ফিট। যাদের এই সমস্যাগুলো রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই মূল্যবান হতে চলেছে। কাজেই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম জানাচ্ছি। আজ আমি এমন একটি সমস্যা নিয়ে কথা বলবো যেটা শুধু বয়স্কদের নয়, আজকাল ২০ বছরের তরুণ তরুণী থেকে শুরু করে ৬০-৭০ বছরের মানুষ প্রায় সবার জীবনকেই নীরবে কুরে কুরে খাচ্ছে। আর সেটি হলো পেটের গোলমাল। সকালে ঘুম থেকে উঠেই বুক জ্বালা, খাওয়া হলেই পেটে গ্যাস, আর রাতে ঘুমোতে গেলেই ঢেকুর বা অ্যাসিড উঠে গলা পর্যন্ত চলে আসে। এই দৃশ্য কি আপনার চেনা লাগছে না? অনেকেই বলেন, ডাক্তারবাবু আমি তো কিছুই খাই না, তবু গ্যাস হয়। আবার কেউ বলেন, আমার পেট ফুলে থাকে সারাক্ষণ, যেন ভেতরে একটা বেলুন আটকে আছে। কিন্তু বন্ধুরা, এই সমস্যার পেছনে আসল কারণটা কি জানেন? আমাদের অজান্তে করা কিছু দৈনন্দিন ভুল অভ্যাস আর শরীরের ভেতরে প্রাকৃতিক ভারসাম্যের ভাঙন। এই ছোট ছোট অভ্যাসই একদিন বড় সমস্যার রূপ নেয় এবং ধীরে ধীরে আপনাকে করে ফেলে দুর্বল, ক্লান্ত আর অসহায়। তবে ভয় পাবেন না। আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে এই সমস্যার মূল থেকে দূর করে ৮০ বছরও পেটকে রাখতে পারবেন একদম ফিট ও হালকা। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে খোলাখুলি কথা বলি। পেট খারাপ, অ্যাসিডিটি আর গ্যাসের আসল কারণগুলো নিয়ে। অনেকেই ভাবে খাবারটা ঠিক মতো হজম হচ্ছে না, মানেই বুঝি খাওয়াতেই সমস্যা। কিন্তু না, হজমের সমস্যা শুধু খাবারের কারণে হয় না, বরং শরীরের ভেতরে ঘটে যাওয়া নীরব কিছু পরিবর্তনই এর মূল কারণ। চলুন এবার দেখি ঠিক কোন ৬টি সাধারণ অভ্যাস ধীরে ধীরে পেটের এই সমস্যাগুলোকে ডেকে আনে। ১. অতিরিক্ত তেল, ঝাল ও মশলাযুক্ত খাবার। আমাদের অনেকেরই অভ্যাস খাওয়ায় একটু বাড়তি তেল, একটু বাড়তি মশলা। কিন্তু জানেন কি এই অতিরিক্ত মশলাই পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণ বাড়িয়ে দেয়। আর সেখান থেকেই শুরু হয় বুক জ্বালা, গ্যাস আর পেট ফাঁপার গল্প। ২. খাবারের পরপরই শুয়ে পড়া। খাওয়ার পর হজম প্রক্রিয়া শুরু হয়, শরীর চায় নড়াচড়া, কিন্তু আমরা অনেকেই খেয়েই বিছানায় শুয়ে পড়ি বা টিভির সামনে হেলান দিই। এতে অ্যাসিড পাকস্থলীতে আটকে না থেকে গলা পর্যন্ত উঠে আসে, আর তখনই বুক জ্বালা শুরু হয়। ৩. অতিরিক্ত চা, কফি আর ঠান্ডা পানীয়। চা, কফি সাময়িক আরাম দিলেও এগুলো পাকস্থলীর অ্যাসিডকে আরো বাড়িয়ে দেয়। আর ঠান্ডা পানীয় তো পেটের হজম প্রক্রিয়াকে একেবারে ধীর করে ফেলে। ৪. মানসিক টেনশন বা চিন্তা। আমাদের পেট আর মস্তিষ্কের মধ্যে এক বিশেষ সংযোগ আছে। আপনি যদি টেনশনে থাকেন, আপনার পেটেও তার প্রভাব পড়ে। আর এই টেনশনই অনেক সময় হজম শক্তিকে দুর্বল করে দেয়। ৫. রাতে দেরি করে খাওয়া। রাতে খাওয়া দেরি হলে শরীরের হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। ফলাফল, খাওয়ার পর ভারী লাগা, পেট ফাঁপা, বুক জ্বালা আর গ্যাস। হজম প্রক্রিয়ায় জল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু দিনের পর দিন আমরা যথেষ্ট জল না খেলে পাকস্থলীর হজম এনজাইম ঠিকমতো কাজ করতে পারে না, আর তখন সামান্য খাবারেও গ্যাস, অস্বস্তি ও ঢেকুর উঠতে শুরু করে। আর এই সব ছোট ছোট অভ্যাসেই একত্রে মিলে কি করে জানেন? পাকস্থলীতে অ্যাসিড বেড়ে যায়, হজম এনজাইম দুর্বল হয়ে পড়ে, আর গ্যাস জমে গিয়ে বুক পর্যন্ত চাপ সৃষ্টি করে। তখনই আমরা বলি, ডাক্তারবাবু কিছু খাই না, তবু পেট খারাপ হয়ে যায়। কিন্তু আসলে কারণটা আমাদের জীবনযাত্রার ভেতরেই লুকিয়ে থাকে। তাই বন্ধুরা, শুধু ওষুধ খেলে হবে না, এই ৬টি অভ্যাস ধীরে ধীরে না বদলালে কোনো ওষুধই স্থায়ী ফল দিতে পারবে না। একটু ভেবে দেখুন তো, যখন শরীরের ভেতরে হজমের ভারসাম্য নষ্ট হতে শুরু করে, তখন সে চুপ করে বসে থাকে না, বরং সে আমাদের কিছু সিগন্যাল বা লক্ষণ দিতে শুরু করে। এই লক্ষণগুলি হচ্ছে আমাদের শরীরের SOS সিগন্যাল। বলছে আমার ভেতরে কিছু গোলমাল হচ্ছে। চলুন দেখি সেই সাধারণ কিছু লক্ষণ। হজমের ভারসাম্য নষ্ট হওয়ার সাধারণ লক্ষণসমূহ: খাওয়ার পর ঢেকুর ওঠা বা বুক পর্যন্ত গ্যাস উঠে আসা, বুক জ্বালা করা বা গলার ভেতরে আগুন লাগার মতো অনুভূতি, পেটে ভারী লাগা বা ফাঁপা ভাব, মাঝে মাঝে বমি ভাব বা বমি আসে আবার থেমে যাওয়া,
মুখে টক স্বাদ বা দুর্গন্ধ। যদি এই লক্ষণগুলোর মধ্যে একটাও আপনার সঙ্গে মিলে যায়, তাহলে বুঝবেন আপনার হজমতন্ত্র তার প্রাকৃতিক ভারসাম্য হারাতে শুরু করেছে। আর এখানেই হোমিওপ্যাথির শক্তি কাজ করে। হোমিওপ্যাথির মূল লক্ষ্য শুধু লক্ষণ চেপে রাখা নয়, বরং শরীরের ভেতরে যে অস্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়েছে সেটিকে প্রাকৃতিকভাবে পুনরুদ্ধার করা। এই চিকিৎসা শরীরকে নিজে থেকে ঠিক করে তুলতে সাহায্য করে, তাই ওষুধ বন্ধ করলেও অনেক সময় সমস্যাটা আর ফিরে আসে না। সহজ করে বললে, হোমিওপ্যাথি শুধু গ্যাস বা অ্যাসিডিটিকে চুপ করিয়ে রাখে না, বরং গ্যাস কেন হচ্ছে সেটাকেই ভেতর থেকে ঠিক করে দেয়। আর এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সঠিক হোমিওপ্যাথি ওষুধ এবং তার সঠিক ব্যবহার। কারণ হাজারটা ওষুধ আছে, কিন্তু আপনার শরীরের সমস্যার সঙ্গে মিলেছে এমন ওষুধটাই পারবে এই সমস্যা চিরতরে দূর করতে। চলুন তাহলে জেনে নেই অ্যাসিডিটি, বদহজম ও গ্যাসের জন্য সেরা কিছু হোমিওপ্যাথি ওষুধ ও তার ব্যবহার বিধি। নাক্স ভূমিকা 30। আধুনিক জীবনের অতিরিক্ত টেনশন, অফিসের চাপ, রাত জাগা, কফি খাওয়া, এই সকল জীবনযাত্রার জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। সামান্য খাওয়াতেই পেট ভারী লাগে, ঢেকুর, টক ঢেকুর, মাথা ব্যথা, রাগ, অস্থিরতা, সকালে মুখে তিতা লাগে, মদ বা মশলাযুক্ত খাবারের পর পেটের সমস্যা বাড়ে, এইসব লক্ষণে নাক্স ভূমিকা 30 পোটেন্সি 3 ফোঁটা করে দিনে 2 বার, সকাল ও রাতে খাবারের 30 মিনিট পর খেলে এই সমস্যা দূর হয়ে যাবে। কার্বোভেজ 30। যাদের পেটে গ্যাস জমে গিয়ে বুক পর্যন্ত ফুলে যায় আর ঢেকুর না উঠলে ঘেমে যায়, মাথা ঘোরে, তাদের জন্য এই ওষুধটি একেবারে ম্যাজিক। খাওয়ার পর শরীর ভারী লাগে, মুখ ফ্যাকাশে, গ্যাসে বুক চেপে ধরে, ঢেকুর না উঠলে কষ্ট হয়, এইসব লক্ষণ থাকলে কার্বোভেজ 30 3 ফোঁটা করে দিনে 2 বার খাওয়ার আধ ঘন্টা পর খেলে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন। নেট্রাম ফসফরিকাম 6x বা 30। যাদের খাবারের পর ঢেকুর, বুক জ্বালা, মুখে টক স্বাদ, তাদের জন্য এটি সেরা ওষুধ। অতিরিক্ত অ্যাসিড, বুক জ্বালা, গলা পর্যন্ত আগুন, পেট ফাঁপা, মুখে দুর্গন্ধ, খাবারের পর অলস লাগা, এইসব লক্ষণ দেখা দিলে নেট্রাম ফস 6x ওষুধটি 4টি করে ট্যাবলেট দিনে 3 বার অথবা নেট্রাম ফস 30 3 ফোঁটা করে দিনে 2 বার খেলে দারুণ উপকার পাবেন। রুবিনিয়া সিউডোকেসিয়া 30। অতিরিক্ত অ্যাসিডিটির জন্য এই ওষুধটি ভীষণ উপকারী। খাবারের পর গলা পর্যন্ত অ্যাসিড উঠে আসে, টক ঢেকুর, গলা জ্বলে, মুখে টক স্বাদ, দাঁত পর্যন্ত টক হয়, খাওয়ার পর ঘুম পায় না, এই সমস্ত লক্ষণে রুবিনিয়া 30 3 ফোঁটা করে দিনে 2 বার খাবারের আধ ঘন্টা পর খেলে এইসব সমস্যা সহজেই দূর হয়ে যাবে। লাইকোপোডিয়াম 30। যাদের বদহজম, গ্যাস এবং পেটের ডান দিক ফোলা থাকে, তাদের জন্য এটি সেরা ওষুধ। সামান্য খাওয়াতেই পেট ফুলে যায়, বিকেলের দিকে বেশি গ্যাস, গ্যাস ডান দিক থেকে উপরে ওঠে, মিষ্টি বা গরম খাবারের সমস্যা বাড়ে, এইসব লক্ষণ থাকলে লাইকোপোডিয়াম 30 3 ফোঁটা করে দিনে 2 বার সকালে খাবার পর ও রাতে ঘুমানোর আগে খেলে এইসব সমস্যা দূর হয়ে যাবে। গ্যাস, অ্যাসিডিটি ও বদহজম থেকে যদি আপনি চিরতরে মুক্তি চান, তাহলে এই কম্বিনেশনটি মাত্র 3 সপ্তাহ খেয়ে দেখুন। সকালে নেট্রামফস 6x 4টি ট্যাবলেট, দুপুরে নাক্সভমিকা 30 4 ফোঁটা আর রাতে কার্বোভেজ 30 4 ফোঁটা খাবেন। অত্যাধিক গ্যাসে রুবিনিয়া 30 অতিরিক্ত ব্যবহার করবেন যখন সমস্যা হবে। এভাবে খেলে আপনি 7 থেকে 10 দিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন। খাবার ও জীবনযাত্রার নির্দেশনা। সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস কুসুম গরম জল পান করুন। খাবার অন্তত আধ ঘন্টা পরে শোবেন। অতিরিক্ত তেল, ঝাল, কফি পানীয় কমান। রাতে হালকা খাবার, স্যুপ, রুটি, সবজি রাখুন। প্রতিদিন অন্তত 20 মিনিট হাঁটুন। এই প্রসঙ্গে একজন রোগীর কথা বলি। একজন 65 বছরের বৃদ্ধ আমার কাছে এসেছিলেন। বললেন, ডাক্তারবাবু কিছু খাই না, তবু পেট ফুলে যায়, বুক জ্বলে, ঢেকুর থামে না। আমি তাকে দিলাম নাক্স ভূমিকা 30, কার্বোভেজ 30, নেট্রাম ফস 6x। মাত্র 10 দিন পর তিনি ফোন করে বললেন, ডাক্তারবাবু মনে হচ্ছে পেটটা যেন আবার 30 বছরের মতো হয়ে গেছে। এটাই হোমিওপ্যাথির জাদু। ধৈর্য নিয়ে ব্যবহার করলে শরীর নিজে থেকে ঠিক হয়ে যায়। বন্ধুরা, মনে রাখবেন, গ্যাস, বদহজম, অ্যাসিডিটি মানেই ওষুধের উপর নির্ভরশীল জীবন নয়, বরং সঠিক হোমিও চিকিৎসা।
এবং সঠিক অভ্যাস, এই দুটি মিলে আপনার পেট থাকবে একদম ফিট ৮০ বছরেও। তাই আজ থেকেই শুরু করুন প্রকৃতির পথে হাঁটা, হোমিওপ্যাথির পথে বাঁচা। এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন বন্ধু-বান্ধব ও আপনার পরিবারের সঙ্গে। আর হোমিওপ্যাথির এমন আরও কার্যকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।